এখানে দেখা যাচ্ছে যে মার্কেট যে উপরে গেছে, উপরে এইখান থেকে এতটুক পয়েন্টের ভিতরে লিকুইডিটি কোনো নেওয়ার মতো কোনো তরিকা নাই বা পদ্ধতি নেই বা ব্যবস্থা নেই। লিকুইডিটি নেওয়ার মতো কোনো সিস্টেম আছে? মার্কেট সরাসরি আস্তে 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 সরাসরি গ্রিন হইতে মানে রেড হইতে নিচে নামছে, তাই তো? রেড হইতে নিচে নামছে। তো মার্কেটের প্রয়োজন কি? লিকুইডিটি। মার্কেটের লিকুইডিটির প্রয়োজন কেন? মার্কেটের লিকুইডিটির প্রয়োজন এই কারণে যে মার্কেট এটাকে ব্রেক করবে, তাই তো? মার্কেট এটাকে ব্রেক করবে। তো মেন কথা হচ্ছে এটা যে মার্কেট এটাকে ব্রেক করবে, দ্যাটস ওয়াই লিকুইডিটি লাগবে। তো আমরা কি জানি যে মার্কেট এইটার নিচে এইখানে আসছে, যদি উপরে 3টা বস লেভেল বানায় ওইটাও একটা লিকুইডিটি অটোমেটিক। 3টা বস লেভেল এলে অটোমেটিক লিকুইডিটি হয়ে যায়, তাই তো? মানে আপসাইড লিকুইডিটি হয়ে যায়, 1 2 3টা বস লেভেল পাইছে, আপসাইড লিকুইডিটি হয়ে গেছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি মার্কেট এরকম পয়েন্ট খুঁজে না পায় যে এখান থেকে এতটুকুর ভিতরে কোনো পয়েন্টই নেই, লিকুইডিটি নেওয়ার মতো কোনো পয়েন্টই নেই, ঠিক আছে? তো এরকম মার্কেট যদি এরকম লিকুইডিটি নেওয়ার মতো যদি পয়েন্ট না পায়, তাহলে মার্কেটে যে এরকম ব্রেকআউট করে, মার্কেট ফার্স্ট অফ অল উপরে আসছিল, ব্রেকআউট নিছে, এটারে ব্রেকআউট করছে, দেন উপরে যে টেক আউট করছে, দেন হচ্ছে মুভ দিছে। এরকম হয় যদি কোনো পয়েন্ট না থাকে লিকুইডিটি নেওয়ার মতো। তো তখন এই যে বর্তমান যে ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ডের ভিতরে মার্কেট অটোমেটিক এই ট্রেন্ডের ভিতরে মার্কেট পেঁচায় বসে লিকুইডিটি নিয়ে তারপর হচ্ছে ডাউনে যায়। ওকে, এটা হচ্ছে কথা। তো এটা হচ্ছে কথা। মার্কেট এইখানে আবার এই যে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছিলো, দেখে এখানে আবার এই যে এখানে বর্তমানে আবার এটার নিচে যাওয়ার পরে আবার হচ্ছে লিকুইডিটি নিতেছে, কারণ এটাকে ব্রেক করবে। নিচে এসে আবার উপরে গেল এটাকে ব্রেক করার জন্য। যাই হোক, মার্কেটে অনেক প্যাচ গোছ আছে বাবা, দুনিয়ার প্যাচ গোছ। আবার আরেকটা কথা, এই যে মার্কেটটা এই যে ট্রেন লাইনে এইখানে একবার আসছে, আমরা জানি কি মার্কেট ট্রেন লাইন যখন ট্রেন লাইন হবে তখন ট্রেন লাইনে একটা লিকুইডিটি থাকে। ট্রেন লাইন লিকুইডিটি সিস্টেমটা ছয় এরকম, ট্রেন লাইনে একবার যে এই যে বস লেভেলটা ব্রেক করবে, নিচে যাবে, নিচে যে আবার এটার উপর উঠে মার্কেট আর কি সেলারদের গ্র্যাব করবে, তারপর হচ্ছে মার্কেট নিচে যাবে। এটা হচ্ছে কথা। কিন্তু এখানে কথাটা হলো কি, এখানে মার্কেটের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে মার্কেট এইখানে উপর আসছিল, তাই তো? মার্কেট কিন্তু চাইলে এখানে যেতে পারতো, কিন্তু মার্কেট এইটারও ব্রেকআউট করেছে, তার মানে মার্কেট যে আপে। তো যে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার লিকুইডিটি নিছে, ডাউন সাইড লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার আপে গেছে, এটা আমি সন্দেহই করছিলাম। তো মার্কেটের কোনো গ্যারান্টি নেই, মার্কেট যে সময় মন চায় ওই সময় ওরকম করে চলে, এটা হচ্ছে কথা। অটোমেটিক আপসাইড লিকুইডিটি নিয়ে নেয়। যাই হোক, মার্কেটের এইখান থেকে ডাউনে যাওয়ার কথা ছিল ইউজ পরিমাণে, তো মার্কেট এইখান থেকে আবার উপরে গেছে, তার মানে মার্কেটটা আপে যাবে, এটা হচ্ছে কথা। ওকে, তো ভালো করে দেখা নেওয়া যাক। সোজা হিসাব আর কি, একবারে সোজা হিসাবটা হচ্ছে এটা যে এই যে এইটা প্রিভিয়াস যে ট্রেন্ড, এটা হচ্ছে প্রিভিয়াস ট্রেন্ড, তাই তো? প্রিভিয়াস ট্রেন্ডের 0.5 জোন, 0.5 যে লেভেল, প্রিভিয়াস ট্রেন্ডের 0.5 যে লেভেল, এটা, তাই তো? এটাকে আবার কি জানি, এটাকে আবার হচ্ছে এই নিচে এই বস লেভেল এটা ব্রেকআউট করার পর আবার এই 0.5, এই যে 0.5, এই 0.5টা আবার হচ্ছে ব্রেকআউট করছে, এটা কোনো সমস্যা নেই। এই 0.5 উপরে যাওয়ার কোনো কথা না, কিন্তু এই যে বস লেভেলটাকে এটাকে যে উপরে যা আসার পর আবার একটা নিউ হাই বানাইছে, এটার মানে মাস্ট বি এটার উপরে যাবেই, মার্কেট এইটার উপরে যাবেই। ওকে, মার্কেট এটার উপরে যাবে, দ্যাটস ওয়াই কি হলো,
এটার উপরে যাবেই, এই কারণে কী করলো, মার্কেট ডাউন সাইড লিকুইডিটি নিল, মানে এটারে খাইলো, খাওয়ার পরে এখন উপরে গেল, এটা হচ্ছে কথা। তো এখান থেকে আবার উপরে যাবে, এটার উপরে যাবে। তো আমার উচিত ছিল যে এইখান থেকে একটা এন্ট্রি নেওয়া, এইখান থেকে একটা এন্ট্রি নেওয়া উচিত ছিল। মার্কেট আবার উপর থেকে লিকুইডিটি নিতেছে, সোজা হিসাব, এটা হচ্ছে লিকুইডিটি। আবার এন্ট্রি নেওয়া যায় এইখান থেকে।